আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমার লিফান কেপিআর 150 বাইকটা সার্ভিসিং করাবো। যেহেতু এটা রিং পিস্টন গিয়েছে, সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে, এজন্য আমি নিয়ে যাব মিরপুর 60 ফিট মোটো গ্যারেজ। আর এখন বৃষ্টির জন্য আছি বনানীতে, একটু ওয়েটিংয়ে আছি। বৃষ্টিটা কমলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে মিরপুর 60 ফিট মোটো গ্যারেজ। তো আলহামদুলিল্লাহ চলে আসছি। ওসমান গনি সড়কের অপোজিটে হলো মোটো গ্যারেজ। আর আপনাদের যদি আরেকটু ডিটেলসে আমি বলি, সেটা হলো ভাঙা ব্রিজ, এই জায়গাটার নাম মিরপুর 60 ফিট। আর আমার বাইকে একটু ময়লা লেগে আছে, কারণ হলো 2 মাস যাবত এটা আমি রেখে দিয়েছিলাম, যেহেতু এটার কাজ করানো লাগবে সেজন্য আর চালাইনি, তো একটু ময়লা টয়লা লেগে আছে। আর এটা হলো মোটো গ্যারেজ। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টি ছিল, বিভিন্ন জায়গায় ব্রেক করেছি। এখন 4-5টা গাড়ির কাজ করতেছে। এই গাড়িগুলো নামলে ইনশাআল্লাহ আমার গাড়িগুলো আবার উঠানো হবে, আমার গাড়িটা। আর এই গাড়িটা বাংলাদেশের বলবো সবচাইতে হাইলি মডিফাইড একটা কেপিআর। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ। আর এই আমার কেপিআরটা মাত্র উঠানো হয়েছে, এখন বাজতেছে 1:10। দেখতে পাচ্ছেন এখনও বাইকের গায়ে পানি লেগে আছে, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে। আর অনেকগুলো গাড়ি আছে যে ইঞ্জিন খোলা হয়েছে, আমার মতো রিং পিস্টন গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার বাইকের ইঞ্জিনটা খুলে ওয়াশ করা হচ্ছে, কারণ ইঞ্জিনে কাজ করতে গেলে যদি পরিষ্কার না থাকে তাহলে বিপদ, ময়লা ইঞ্জিনে লাগবে। সেই ইঞ্জিন তো ওয়াশ করলেও যদি বালুর দানা থেকে যায় তাহলে প্রবলেম। তো সেজন্য সুন্দরভাবে ইঞ্জিনটা ওয়াশ করে এরপরে এই ফ্রেমটা ওয়াশ করা হবে, কারণ এখন বৃষ্টি পড়তেছে, একটু পরে ইনশাআল্লাহ ওয়াশ করব। আর আজকে যে সকল পার্টসগুলো আমার বাইকে আমি পরিবর্তন করতেছি, সেগুলো আপনাদেরকে দাম এবং নাম সকল কিছু আমি বলে দিব, এবং আমার যে মেমো আছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। তো ইঞ্জিন খোলা হয়েছে, অনেকগুলো পার্টস পরিবর্তন করা লাগবে। সিলিন্ডার ব্লক, পিস্টন, এটার দাম হলো 5,800 টাকা। বেলভ সেল 900 টাকা। এরপর হলো ক্র্যাঙ্ক শেফট অ্যাসেম্বলি, এটার দাম হলো 6,000 টাকা, কিন্তু আমার কাছ থেকে 1,000 টাকা বেশি নিয়েছে। এই অ্যাসেম্বলিও বাংলাদেশে পেঁয়াজের মতো সংকট নেই টোটালে। আর আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি আমি, যারা বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেই সকল বাইকের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং প্রাইসও রিজনেবল, সেই বাইকগুলো ক্রয় করার জন্য। তাহলে আপনার দুটো জিনিসই সেভ হবে, একটা হলো মেধা আর একটা হলো টাকা। আর আপনাদেরকে বলে রাখি, যেটা বেয়ারিং, ইঞ্জিন বেয়ারিং, ফুল গ্যাসকেট, টাইমিং চেন, ইঞ্জিন বেয়ারিংয়ের দাম হলো 700 টাকা। এরপর আরেকটা হলো ক্র্যাঙ্কশেফ বেয়ারিং, ওইটার দাম হলো 700, আর ইঞ্জিন বেয়ারিংয়ের দাম 500, আর ফুল গ্যাসকেটের দাম 850। টাইমিং চেনের দাম 1500 টাকা। যে টাইমিং চেইন আপনি অনায়াসে 600 টাকা দিয়ে কিনতে পারবেন, সেটার দাম 1500 টাকা। কিছু করার নেই, কারণ সার্ভিস সেন্টারে আসলে এরকমই হয়। আর গার্ডার 1,000 টাকা দাম, দুটো রাবারের টুকরার দাম 1,000 টাকা। অ্যাডজাস্টার 800 টাকা। এরপর হলো ক্যাম শেফ, আপনাদেরকে ক্যাম শেপটা দেখিয়েছি, ছোট 3টা আপার স্পেস থাকে, এরপর হলো একটা বেয়ারিং লাগানো থাকে। ক্যাম শেপ, এটার দাম হলো 2,200 টাকা। আর রোকারের দাম হলো 1,000 টাকা। এরপর পিনের দাম হলো 150 টাকা। এরপর কুলিং ওয়াটার 500 টাকা। মোবিল 850। আপনারা যখন বাইকে কাজ করাবেন, যদি আপনার বাইকের ইঞ্জিনের ক্যাপাসিটি থাকে 1 লিটার মোবিল, তাহলে আপনি যখন বাইকটা ফুল খুলেছেন কাজ করাবেন, তখন মোবিল দেওয়ার চেষ্টা করবেন 1200 মিলি, কারণ হলো 200 মিলি একটা চেম্বার থাকে নিচে, যেহেতু আপনি ফুল ড্রেন করেছেন, এই জন্য আবার ফুলই আপনার দেওয়া লাগবে। 1200 মিলির কিছু কিছু ব্র্যান্ডের মোবিল আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, তাহলে ভালো। আর এরপর হলো লেদে বিল হলো 700 টাকা। আর ইঞ্জিন আর কাজ করাচ্ছি যেহেতু টোটাল ইঞ্জিনের, সেই জন্য মোটো গ্যারেজের চার্জ হলো 3,000 টাকা। আর একটা স্পেয়ার প্লাগ আছে, স্পেয়ার প্লাগ, এই প্লাগের দাম নিয়েছে 350 টাকা অ্যাবজেডের। আর
2টা ফুড প্যাক নিয়েছি। এই ফুড প্যাকের দাম হলো 950 টাকা। আমার টোটাল আজকে বাইকের কাজ করার জন্য খরচ হয়েছে 28,700 টাকা, মানে 29,000 টাকা টোটাল খরচ হয়েছে আমার বাইকের কাজ করার জন্য। যেহেতু আমি ইঞ্জিনটাকে একদম ফিট করতেছি সেজন্য একটু টাকা বেশি লাগতেছে। ইনশাআল্লাহ 40-50 কিলোমিটার, 40-50 হাজার কিলোমিটার ইনশাআল্লাহ আমি চালাবো, আপনাদেরকে ভিডিও দিতে থাকবে ইনশাআল্লাহ। এখন পিস্টনটা সেট আপ করা হবে। দেখতে পাচ্ছেন ব্লক থেকে পিস্টনটা বের করা হচ্ছে, আর ব্লকটা সুন্দরভাবে একটু এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর পিস্টনে রিংগুলো বসানো হবে। আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ করব, কারণ হলো আপনারা যদি যারা কেপিআর ইউজ করতেছেন তারা এই ভিডিওটা দেখেন একবার, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কাজ, ইঞ্জিনের পার্টিশন, সকল কিছু কত স্মুথ কেপিআরের। এখন দেখতে পাচ্ছেন এটা হলো পিস্টনে রিংগুলো সেট আপ দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি ইঞ্জিনের কাজ ভালোভাবে দেখে তাহলে সে সুন্দরভাবে বুঝতে পারবে যে ইঞ্জিনের কোথায় কি থাকে এবং কি প্রবলেমের কারণে কোন নয়েজটা আসতেছে। আর আজকে আমার বাইকের সকল কাজ করতেছে হলো হাসান। আর হাসান হলো এই মোটো গ্যারেজের পুরানো স্টাফ। হাসান প্রায় 8 বছর যাবত এই কেপিআর নিয়ে কাজ করে, সেজন্য সে সব কিছু মাথায় আয়ত্তে নিয়ে আসছে। টুকিটাকি একটা ছোটোখাটো ওয়াশারও যদি হারিয়ে যায় কেপিআরের, বা মানে খোলার পরে অ্যাসেম্বল করার টাইমে, তখন সে সেটা মাথায় রেখে আবার খুঁজে আবার লাগায়, কারণ তার এটা মুখস্থ হয়ে গিয়েছে এক কথায়। পিস্টনের রিংগুলো বসানো হচ্ছে, দেখতে পাচ্ছেন 5টা রিং টোটাল। এরপর ব্লকে এটা দেওয়া হবে। ব্লকের ভিতরে যখন সেট আপ দেওয়া হবে তখন ব্লকের নিচে একটা পাইপ আছে, প্রায় 2.5 ইঞ্চির মতো লম্বা থাকে। রিংগুলোকে চেপে ধরার জন্য 2টা ডাইস দেওয়া আছে, সেই ডাইসে আঙুল দিয়ে চাপ দিয়ে দিলেই পিস্টনটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। আর এই পিস্টনের ভিতরে একটা পিন আছে, সেটার 2টা লক আছে। যখন ক্র্যাঙ্কশেপের স্প্যান্ডেলের সাথে এটা লাগানো হবে তখন ওই পিনটা ব্যবহার করা হবে। যারা লিফান কেপিআর চালাচ্ছেন তারা যদি চান তাহলে 250ও করা যাবে, কারণ আপনার ইঞ্জিনের যে হেড থেকে শুরু করে ব্লক সবগুলো স্ট্রং কোয়ালিটির, এই জন্য যদি একটু বড় পিস্টন লাগান তাহলে কোনো অসুবিধা হবে না। সেটা একটু স্লিপ করে মডিফিকেশন করতে হবে আর কি, এরপর ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আবার একটু হিট হওয়ার সম্ভাবনা আছে। যারা আমার মতো স্ট্রকই পছন্দ তারা অবশ্যই চেষ্টা করবেন যে অথেন্টিক একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেওয়ার জন্য। তো ম্যাগনেটিক কয়েল থেকে শুরু করে আমি আমার লিফান কেপিআর বাইকটাতে অনেক কিছু ইনক্লুড করেছি, সেগুলো একটু জীর্ণশীর্ণ ছিল। যে আগে আমার বাইকটা ইউজ করেছে সে মোটামুটি ওইগুলো মেনটেনেন্স করে রাখতো না আর কি। আফটার মার্কেট যেখান থেকে পারতো সেখান থেকে নিয়ে নিত স্পেয়ার পার্ট, যে কারণে মেনটেন ছিল না। এখন ব্লকটা বসানো হবে। আপনাদেরকে যেটা বলেছিলাম যে স্প্যান্ডেলের সাথে একটা পিন আছে, সেই পিনটা সেট আপ করা হচ্ছে ব্লক সিলিন্ডারের সাথে, দেখতে পাচ্ছেন। এখন পিস্টনটাকে একটু অয়েল দিয়ে নেওয়া হচ্ছে যাতে করে স্মুথলি মুভ করতে পারে ভিতরে গিয়ে। ব্লকেও অয়েল দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা করেন তাহলে মোবিল ইউজ করাটাই বেটার। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি বাংলাদেশে এমন পরিমাণ সিন্ডিকেট হয়েছে যে স্পেয়ার পার্টসের দাম আকাশচুম্বী, কোনো মনিটরিং নাই, যেখান থেকে পারতেছে সাধারণ মানুষের পয়সা লুট করতেছে, এটাই হয়ে গিয়েছে আর কি। কারণ হলো যদি মনিটরিং কোনো ব্যবস্থা না থাকে তাহলে আসলে বিপদ। আমি এই ভিডিওর মাধ্যমে ভোক্তা অধিকার
অধিকার মন্ত্রণালয়ে আমি অবশ্যই একটা অ্যাপ্লিকেশন রাখবো। সেটা হলো আপনারা প্রত্যেকটা হোক মোটরসাইকেল হোক গাড়ি, যে কোনো পার্টসের যে শপগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই মনিটরিং করার চেষ্টা করবেন, তাহলে পাবলিকের অন্তত অতিরিক্ত দামে কোনো স্পেয়ার পার্টস কিনতে হবে না। এখন পিস্টনটা সেট আপ দেওয়া হচ্ছে ব্লকের ভিতরে। আপনাদেরকে যেটা বলেছি যে ব্লকের সাইডে, ব্লকের নিচে সাইডে আর কি দুইটা হাত দিয়ে প্রেশার দেওয়ার জন্য ব্যবস্থা আছে। প্রেশারটা দিলে রিংগুলো চেপে যাবে, এরপর ব্লকটা ছেড়ে দিলেই সুন্দরভাবে ব্লকটা সেট আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, আমি কিছুদিন আগে আমার লিফান কেপিয়ার বাইকটা মিরপুর 10 নম্বর রাসেল ইন্ডাস্ট্রি শোরুম থেকে সার্ভিসিং করিয়েছিলাম। ওইখানে যেটা হয়েছে প্রবলেম, আমি সকালে গিয়েছি, গিয়ে দেখলাম যে এখানে আবার একটা সিরিয়াল দিতে হয়, সিরিয়ালটা নেই। তো সেজন্য বললো যে বাইকটা রেখে যান, আমরা ফোন দিব, ফোন নাম্বার দিয়ে আসছি। আমি এর পরের দিন আবার কন্ট্যাক্ট করলাম, কিন্তু তারা রেসপন্স করলো না। বললো যে আবার ফোন করলাম, বললো যে আজকে না, আপনি আগামীকাল আসেন, আগামীকাল আপনার বাইকটা ধরবো। তো এর পরের দিন আমি গিয়েছি, গিয়ে দেখি যে আমার বাইকের মানে অবস্থা খুবই খারাপ। যেই স্পেয়ার পার্টসগুলো আমাকে তারা দেখাচ্ছে চেঞ্জ করেছে, সেগুলোর থেকে নয়েজ আসতেছে। সে বিষয়ে আমিও কাজ করেছি ইনশাআল্লাহ, তাদেরকে একটা ছোটোখাটো জরিমানাও করেছি। তো সব কিছু মিলিয়ে এখন যেটা হয়েছে, আপনি যদি অন্যের দোষ চাপান তাহলে আসলে হবে না এইসব কাজ নিয়ে। আপনি বাইক চালান, গাড়ি চালান, বা যত বেশি দামি বাইক চালান বা যত কম দামি বাইক চালান, সেটা মিটার না। মিটার হলো সার্ভিসিংয়ের সময় আপনার ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হবে। যে পার্টসটা আপনার ওরা দেখাচ্ছে যে আপনার গাড়িতে সংযোজন করেছে, ইনক্লুড করেছে, সেই পার্টসটা আসলে কি পরিবর্তন করেছে, সেই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। তাহলে আপনার প্রত্যেকটা ভেহিকেল ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিবে আপনাকে। তো এখন ব্লকটা বসানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হেডটার জন্য ওয়েট করা লাগবে, কারণ হেডটা দিয়েছি হলো লেদে কাজ করার জন্য। আর লেদে অলরেডি হেডটা নিয়ে গিয়েছে 2 ঘন্টা হয়েছে, আরও 1 ঘন্টা বসা লাগবে এই হেডের কাজের জন্য। টাইমিং চেইনটা বসানো হচ্ছে। টাইমিং চেইন আপনারা একটু যাচাই বাছাই করেন, কারণ হলো টাইমিং চেইনের দাম কিন্তু 800 টাকা থেকে 1000 টাকা, খুব ভালো মানের টাইমিং চেইন পাওয়া যায়। এবং এটার যে পার্ট নাম্বার সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনার মার্কেট থেকেও কিনে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার যে প্রবলেম হয়েছে, কারণ আমি তো ইঞ্জিনটা এখানে খুলে ফেলেছি, প্রত্যেকটা পার্টস এখান থেকে নেওয়া লাগবে, কোনো অপশন নেই। আর সানারপাড়ার সার্ভিস সেন্টার থেকে যদি আমি সার্ভিসিং করাই তাহলে 2 দিন 3 দিন হয়তো বা লেগে যেতে পারে, কারণ ওনাদের কাজটা এই রকম ফাস্ট না। দেখতে পাচ্ছেন বাইকটা ইঞ্জিন খোলা অবস্থায় সুন্দরভাবে ওয়াশ করে নেওয়া হচ্ছে। এরপরে হলো বাইকটাকে এয়ার প্রেশার দিয়ে আরও পানিগুলোকে সুন্দরভাবে ফেলে দেওয়া হবে, আর না হলে প্রবলেম। দেখতে পাচ্ছেন ব্লকটা অবশেষে হাতে পেলাম প্রায় 3-3.5 ঘন্টা পরে। ভ্যালভের যে মুভেবল জায়গাগুলো আছে সেগুলোতে সিল করে দেওয়া হয়েছে, সিল লাগানো হয়েছে, যাতে মুভ করতে করতে আগেরগুলো ক্ষয় হয়ে গিয়েছে, এখন আবার যাতে লং টাইম মুভ করতে পারে। এটা হলো হেড। এটা পরিবর্তন করার প্রয়োজন নাই, কারণ হলো হেডটার দামও এক্সপেন্সিভ আমি বলবো। টাইমিং চেইন সেট আপ দেওয়া হচ্ছে। টাইমিং চেইন থেকে একটা আওয়াজ ছিল আমার বাইকের, কারণ আগের বার সার্ভিস যেটা করিয়েছি সেটাতে টাইমিং চেইনটা পরিবর্তন করেন নাই তারা। টাইমিং চেইনের আওয়াজটা শিন 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 একটা আওয়াজ, খুব বিরক্তিকর একটা আওয়াজ। হাসান ধৈর্যের সাথে কাজ করছে সেই সকাল থেকে। সে দেখতেছি আসার পরেই দেখলাম যে বিভিন্ন বাইকের কাজ সুন্দরভাবে ধৈর্যের সাথে কাজ করতেছে সে।
তো আলহামদুলিল্লাহ ইঞ্জিনের কাজ মোটামুটি শেষ। এখন শুধু ক্যাপগুলো লাগিয়ে দিলেই হবে, আর হলো ম্যাগনেটিক কয়েলের সাইড সেট আপ দিলেই হয়ে যাবে, আর কাজ নেই। তো আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যে ব্যাড নয়েজগুলো ছিল আমার বাইকের ইঞ্জিন থেকে সেই নয়েজগুলো এখন আর নেই। আর এরকম যদি আপনারা বাইকের ঝেড়ে একদম ইঞ্জিনটা পার্ট টু পার্ট বিল্ড করেন বা ইঞ্জিনের স্পেয়ার পার্টস যেগুলো প্রবলেম হয়েছে সেগুলো পরিবর্তন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বাইকের সাউন্ড আমার বাইকের মতো স্মুথ হয়ে যাবে। আর আমার সিঙ্গেল ব্যারেল এক্সজস্টকে আমি ডুয়েল ব্যারেল এক্সজস্ট তৈরি করেছিলাম, এই জন্য সাউন্ডটা একটু লাউড। এই জন্য আপনারা আসলে ক্যামেরার মাইক্রোফোনে কতটুকু বুঝতে পারবেন আসলে বোঝা মুশকিল। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কাজ শেষ আমার। এখন যে কাজটুকু আছে, এখন এই কিটগুলোকে সেট আপ দিয়ে বাইকটা নিয়ে যাবে ইনশাআল্লাহ ওয়াশ করে। আর টোটাল আমার বাইকের জন্য খরচ হয়েছে হলো, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা হলো মেমো, আপনারা স্ক্রিনশট নেবেন বিলের কপির, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সিলিন্ডার ব্লক থেকে শুরু করে হলো ফুড প্যাক, আর টোটাল বিল আসছে 28,700 টাকা, যেটা আপনাদেরকে আমি বলেছি 28,700 টাকা টোটাল বিল আসছে। আমার বাইকের রিং পিস্টনের কাজ করতে আসছিলাম। তো সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।